আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব সুজি এবং আলু দিয়ে খুবই মজার একটা স্ন্যাক্স রেসিপি। মাত্র 10 মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যাবে, আর এটাকে আপনি সুজি আলু বার্গার বলতে পারেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 কাপ পানি, সেই সাথে চিলি ফ্লেক্স এবং স্বাদমতো লবণ। এই তিনটি উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং পানির মধ্যে বলক আসার জন্য অপেক্ষা করব। পানির মধ্যে বলক চলে আসলে এর মধ্যে অ্যাড করছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি ভেজে নিইনি, কাঁচা সুজি ইউজ করেছি। স্প্যাচুলা দিয়ে সুজি এবং পানি ভালো করে মিশিয়ে নিব। এখানে আপনি 2 কাপ পানি ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে সুজিটাকে একটু বেশিক্ষণ ধরে জাল করতে হবে। সুজিটা খুবই দ্রুত পানি শুষে নেবে এবং এটা অনেকটা শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে 1 টেবিল চামচ তেল অ্যাড করছি। তেল দেওয়ার পরে দেখবেন মিশ্রণটা প্যান ছেড়ে দিয়েছে এবং এটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যেন মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। 10 মিনিট পর মিশ্রণটা ডোয়ের মতো করে নিয়ে একটা লেচি কেটে নিচ্ছি। অল্প একটু ময়দা দিয়ে লেচিটাকে বেলে নিব। এই রুটিটাকে একটু মোটাই রাখতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এবার একটা গ্লাস দিয়ে রুটির ওপর বসিয়ে কেটে নিচ্ছি। এদিকে একটা বোলের মধ্যে স্ম্যাশ করে রাখা 2টো সেদ্ধ আলু নিয়েছি। এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি, যেমন চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, সেই সাথে কিছুটা ধনেপাতা কুচি। স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বার্গারের আলু। আগে থেকে কেটে রাখা সুজির একটা স্লাইস নিয়ে নিচ্ছি। এর উপরে আলুর একটা লেয়ার দিয়ে দিব। ওপর থেকে একটু চাপ দিয়ে দিব যেন এটা ঠিকমতো সেট হয়ে যায়। তার উপরে সুজির আর একটা স্লাইস দিয়ে দিচ্ছি। এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য ছুরির মাধ্যমে চাপ দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। সবগুলো বার্গার বানানো হয়ে গেলে অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিব। মিডিয়াম আঁচে হালকা ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিব। তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল হেলদি বার্গার। আমি কথা দিচ্ছি এই বার্গারটা আপনার পরিবারের ছোটদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।